যখন হাতে একটা কাজের স্বীকৃতি আসে মনটা খুব ভালো হয়ে যায়। আমরা অনেক আনন্দ নিয়ে ভালোবেসে কাজটা করেছিলাম, দ্যাটস ওয়াই দর্শকের ভালোবাসাটা অনেক বেশি পেয়েছিলাম। আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের। যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে, ইটস পজিটিভ। ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায়। ওই ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই শাকিব খান। এই অনুভূতি সবসময় ভালো লাগার। অনেক খারাপ সময় গেল, যখন হাতে একটা কাজের স্বীকৃতি আসে মনটা খুব ভালো হয়ে যায়। এই মুহূর্তে খুব ভালো লাগছে। অ্যাজ এ বেস্ট প্রমিজিং অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছি, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবেও পেয়েছি আমি, পার্শ্ব চরিত্র পেয়েছি অ্যাজ এ ভিক্টর, অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। বকুলপুর সিজন 2 যেখানে আমি নিগার চরিত্র করেছি, বকুলপুর নিয়ে বলে আমি শেষ করতে পারবো না। আমাকে যদি বলে যে এই পর্যন্ত কাজের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার কাজ দুইটার নাম বলতে, অবশ্যই একটা গার্লস স্কোয়াড অ্যান্ড আরেকটা হচ্ছে বকুলপুর সিজন 2। নিগার চরিত্র নিয়ে আমি দর্শকের কাছে পৌঁছতে পেরেছি, দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। সো আমার সবচেয়ে পছন্দের বাচ্চা বলতে হলে কাজগুলোর মধ্যে আমি বকুলপুরকে বলবো। আর টেলিভিশনের নাটকগুলো তো প্রতিনিয়তই আমরা করতে থাকি। যখন একটা ওটিটির কাজ আসে সেখানে প্রিপারেশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু বেশি করে প্রিপেয়ার হতে হয়। আর গার্লস স্কোয়াড এত জনপ্রিয় একটা সিরিজ ছিল, সো গার্লস স্কোয়াড যখন করেছি তখন আমাদের প্রিপারেশনটা ডিফারেন্ট ছিল। আমরা অনেক আনন্দ নিয়ে ভালোবেসে কাজটা করেছিলাম, দ্যাটস ওয়াই দর্শকের ভালোবাসাটা অনেক বেশি পেয়েছিলাম। আমাদের পারিপার্শ্বিক একটা চেঞ্জ এসেছে, সো এই চেঞ্জের পরে না যে কাজগুলো হচ্ছিল, যারা লগ্নি করছিল তারা এই মুহূর্তে লগ্নি করছে না, দ্যাটস ওয়াই অনেক কাজই হচ্ছে না। যেমন